নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু একটি চিকেনের প্রিপারেশন, চিকেন চাঙ্গেজির রেসিপি। বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই এই চিকেন চাঙ্গেজি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি 850 গ্রাম। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা কিন্তু এখানে মাত্র 2টো ব্যবহার করেছি আমি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত পক্ষে 1 ঘন্টা মতো। হাতে সময় কম থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন, তবে এই ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি। আর যদি 1 ঘন্টার বেশি রাখতে পারেন তাও ভালো, তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন। তো চিকেনের সাথে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর পাত্রটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঘন্টাখানেক পর এবার আমি চিকেনটাকে ফ্রাই করব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দুপিঠ থেকে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। মশলা থেকে তুলে এই সময় শুধু চিকেনের পিসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটা আমরা পরে গ্রেভিতে ব্যবহার করে নেব। তো হাই ফ্লেমে রেখে চিকেনের একটা পিঠ মোটামুটি 3 থেকে 4 মিনিট করে ভেজে নিচ্ছি আমি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে দিলাম। একই রকমভাবে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। আর চিকেনটা আমি 2টো ব্যাচে ফ্রাই করছি, কারণ অনেকগুলো চিকেনের পিস ছিল, একসাথে সব ধরতো না। তো একই রকমভাবে আরও একটা ব্যাচে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। এর পরবর্তী স্টেপে অন্য একটা কড়াই নিয়েছি আমি গ্রেভি তৈরির জন্য। এই কড়াইতে মোটামুটি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে প্রথমেই পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে। বেরেস্তা তৈরির জন্য আপনারা চাইলে পেঁয়াজটাকে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। আর এই রান্নাটাও চাইলে আপনারা আরও অনেকটা বেশি তেলে করতে পারেন। আমি যেহেতু একটু কম তেলে রান্না পছন্দ করি, তাই তেলের পরিমাণটা আমি কমই ব্যবহার করেছি। দেখুন, কথা বলতে বলতে এদিকে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটাকে এভাবে চেপে চেপে পেঁয়াজের মধ্যে থেকে এক্সট্রা তেলগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আর এদিকে কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। চিকেন চাঙ্গেজির গ্রেভির মেন উপকরণই হলো কিন্তু এই টমেটো বাটা। তো টমেটো বাটাটাকে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে থাকবো। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু চিকেনেও দেওয়া ছিল ম্যারিনেশনের সময়, তাই নুনটা বুঝে দেবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, ওই 1/2 চা চামচ মতোই দিয়েছি এখানে। আর দিচ্ছি 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে। চিকেন চাঙ্গেজির জন্য কিন্তু গ্রেভি এবং চিকেনটাকে আলাদা আলাদা রান্না করা হয়। তারপর যখন সার্ভ করা হয় দুটোকে একসাথে তেলে খুব ভালো করে ভেজে নিয়ে সার্ভ করা হয়। তবে আমি এখানে অতটা লেন্দি প্রসেসে যাচ্ছি না। আমি গ্রেভি তৈরি করে নিয়ে তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে একসঙ্গে রান্না করে নেব। এই মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আবারও দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি।
চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে চিকেনটা কষানো হতে থাক, আর ওদিকে দেখুন যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে 6টা আমন্ড বা কাঠবাদাম নিয়েছি আর সামান্য একটু খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা কিন্তু এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তো এই 3টে উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নেব, আর বাটার জন্য যতটুকু জল প্রয়োজন ব্যবহার করা যেতে পারে। তো পেঁয়াজ, বাদাম এবং খোয়া ক্ষীরটা একসঙ্গে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে আবারও মোটামুটি মিনিট 5 মতো আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসেবেই এখানে ব্যবহার করবেন, আর জলটা কিন্তু অবশ্যই হালকা গরম করে ব্যবহার করতে হবে। জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এটাকে রান্না হতে দেব, একদম লো ফ্লেমে রেখে, বা চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো মোটামুটি আমি এখানে 10-12 মিনিট মতোই রান্না করেছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় এর মধ্যে 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 5 জন্য এটাকে লো ফ্লেমেই রেখে দেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবং আমাদের চিকেন চাঙ্গেজি এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। তেলটা পুরোপুরি গ্রেভির ওপরে ভেসে উঠেছে, কি দুর্দান্ত লাগছে দেখুন কালারটা। খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুস্বাদু হয়। আগে কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই একবার এই চিকেন চাঙ্গেজির রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভাত হোক বা পোলাও অথবা যে কোনো ধরনের রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফাইনালি একবার নাড়াচাড়া করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এভাবেই কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চাইলে স্ট্যান্ডিং টাইম না রেখেও একদম সঙ্গে সঙ্গেও সার্ভ করে দিতে পারেন। তো আপনাদের এই চিকেন চাঙ্গেজির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।